আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সূরাতু ইউসুফ। এই সূরার মাঝে 12 নম্বর সূরা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাইছেন। 7 নম্বর আয়াতে ইশারা করা হয়েছে শানে নজুলের দিকে। তো এটার মুনাসাবাতে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতু ইউসুফ। আসলে মক্কাবাসী যারা ছিল এরা মুসলমানদের উপরে অনেক নির্যাতন করছে। আর আরব দেশে প্রত্যেক মানুষের মধ্যেই অতীতের ঘটনা মানুষের মুখে মুখে আলোচিত হয়, আলোচনা করে না? তো আরব দেশওয়ালারাও তো আলোচনা করতো আগের ঘটনা নিয়ে। তো আরবওয়ালারা জানতো আদ সামুদ গোত্রের ঘটনা জানতো, আদ গোত্র সামুদ গোত্রের ঘটনা জানতো, কিন্তু সহজে মিশরে কিভাবে আসলো ইয়াকুব আলাইহিস সালামের পরিবার এটা মুখে মুখে ছিল না, জানতো না। তো ইহুদিরা চিন্তা করছে যে এই একটা সুযোগ মুহাম্মদকে আটকায় দেওয়ার। যদি আমরা জিজ্ঞাসা করি, তো আয়েশা জিজ্ঞাসা করছে যে আপনি কি বলতে পারবেন ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরে কিভাবে গেছিল, বিস্তারিত ঘটনা জানেন? তো এদের ধারণা যেহেতু আরববাসীরা এই ঘটনা জানে না, তো এই ব্যক্তি বলতে পারবো না। তো নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তো আছেন। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে পুরা সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ। নবীরে বেইজ্জতি করব আল্লাহ জীবন। এমন শব্দ যেটা নবীজিকে বেইজ্জতি করা হয় না, কিন্তু বেইজ্জতির সাথে মিলে ওই শব্দ বলাটা ওর অনুমতি আল্লাহ দেয় নাই। তাহলে আল্লাহ নবীরে বাঁচাইব না তো কে বাঁচাইব? তো ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি, 4 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকে নিয়ে মিশরে যাওয়ার ঘটনা শোনাইছেন। এটা হচ্ছে 4 থেকে নিয়ে 21 নম্বর আয়াত। 22 নম্বর আয়াত থেকে নিয়ে 57 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকাল থেকে নিয়ে মিশরে উনি যে ক্ষমতা পাইছিলেন, ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত আলোচনা করছেন। আর 58 নম্বর আয়াত থেকে 101 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম তার পুরা পরিবার নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা পড়ছেন, এই ঘটনাগুলো বয়ান করছেন। আগে পরে মাঝখানে আর অনেক আলোচনা আছে, সংক্ষিপ্ত আকারে আমি পেশ করতেছি আপনাদেরকে। শুরুতেই বলে নেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইউসুফ আলাইহিস সালাম এই দুইজনের মাঝে কিছু মিল আছে। যদি 1-2টা বলি, 1 নম্বর, ইউসুফ আলাইহিস সালামকে বেশি কষ্ট দিয়েছে কাছের মানুষ, আপনা ভাই। ঠিক নবীজিকেও সবচেয়ে বেশি কষ্ট দিছে নিজের আপনা যারা প্রতিবেশী, এরা কষ্ট দিছে বেশি, নাম্বার 1। 2 নম্বর, যদি শেষের দিক দিয়া যদিও ভাইয়েরা বিরোধিতা করছে, ইউসুফ আলাইহিস সালামকে আটকে রাখতে পারে নাই। উনি ওনার শান শৌকত পর্যন্ত পৌঁছছে, আল্লাহ পৌঁছাইছেন। ঠিক মক্কাবাসীওয়ালারা নবীর সাথে হিংসামি করছে, নবী কিন্তু আটকাইতে পারে নাই। নবীর শান অনুযায়ী তার মাকামে পৌঁছে গেছে। শেষ মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, প্রতিশোধ নেন নাই। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাইছেন, মক্কা বিজয় হয়েছে, সুযোগ পাইছে মায়ের দেওয়ার, কিন্তু মায়ের দেয় নাই, মাফ করে দিছে প্রতিশোধ নেওয়া ছাড়া। এদিক থেকে কি আছে ভাই? মিল আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন এটা চমৎকার ঘটনা, আহসানাল কসাস। আল্লাহ নিজে যদি বলে সুন্দর ঘটনা, কেমন সুন্দর ঘটনা বলে বোঝা দরকার। তো শুরু হয়েছে এইভাবে যে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, ওনার প্রথম স্ত্রীর ঘরে 10 সন্তান, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 সন্তান। আর এই 2 জনের একজন ইউসুফ আর একজন বিনিয়ামিন, এই 2 জন ছিল ছোট ঘরের। তো স্বাভাবিকভাবে বাবা ওই ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহাব্বত করতেন। দুনিয়া তো এমন ঘটনা পাইবেন যে পরের যে স্ত্রী তার সন্তান যেহেতু ছোট হয়, বাবা কিন্তু এরা বেশি মহাব্বত করে। তো মানুষ মহাব্বত করে তার তবিয়তগত হিসেবে। আর ইউসুফ আলাইহিস সালাম যে মহাব্বত করছেন, নবী তো উনি কিন্তু অনেক নবীরা বুঝা ফেলায় যে কোন বাচ্চা বড় হইলে কি, সাধারণ জ্ঞানী ব্যক্তিরা বুঝা ফেলায়। তো নবী তো সবচেয়ে বড় জ্ঞানী,
নবী বুঝবো না, তো নবী ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতো। এটা আগের ঘরের যারা ছিল এদের গায়ে লাগতো। এরা বলতো যে আব্বা আমরা বড়, আমরা শক্তিশালী, বুদ্ধি আছে, মহব্বত করলে আম করে মহব্বত করবো, হ্যাঁ রে মহব্বত করে কী কারণে। ঘটনা শুরু হইতেছে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে 11টা নক্ষত্র ওনাকে সেজদা করতেছে, চাঁদ সূর্য সেজদা করতেছে। তো উনি ওনার আব্বাকে স্বপ্নে বলছেন যে আব্বা আমি তো এই স্বপ্নটা দেখছি। তো বাবা বুঝা ফেলাইছে, স্বপ্নের ব্যাখ্যা তো নবীও জানে। তো বলছে যে এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বইল না। দুইটা ব্যাখ্যা আছে। নাম্বার 1, ভাইয়েরা হিংসা করছে বাবার মহাব্বতের কারণে, অথবা দ্বিতীয় ব্যাখ্যা হইল এই স্বপ্নটা উনি বলেন নাই, কিন্তু কোনো না কোনোভাবে বড় ছেলেরা জাইনা ফেলাইছে, এই কারণেও হইতে পারে যে হিংসা করতো। তো হিংসা শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে সবসময় কাছে রাখতো বাবা। তো ছেলেরা বলতেছে যে আমরা খেলতে যাই, তো ইউসুফকে আমাদের সাথে দেন না, দেওয়া দরকার। বাবা বলতেছে যে আমার তো পেরেশানি, এই জন্য আমি দেই না। হইতে পারে আমি তোমাদেরকে দিলাম, তোমরা খেলায় মত্ত থাকবা, গাফেল থাকবা, এদিকে আমার ছেলেকে আইসা নেকড়ে খাইয়ে ফেলবো, বাঘ আইসা খাইয়ে ফেলবো, সিংহ খাইয়ে ফেলবো। ভাইয়েরা জবাব দেয়, আমরা এত শক্তিশালী, এত বড় একটা দল, 10 ভাই একটা দল না। আরে আগলে দিনে আমরা ছোটোবেলা দেখছি কি, আমরা আগলে দিন তো আমরা দেখি নাই, আমাদের ছোটোবেলা আমরা দেখছি এটা মিছিল, 5 জনে মিছিল করে, এমন মিছিলও দেখছি। মুরব্বীরা বলতে পারবো, এখন তো 5 জনে মিছিল হয়, এখন হয় কম হয় মনে হয়, 5 জনে 4 জনে মিলে একটা মিছিল। আর এরা ভাই কয়জন? তো বলতেছে আব্বা আমরা তো শক্তিশালী দল, আমরা থাকতে যদি বাইরের কিছু হয় তো আমরা তো ক্ষতিগ্রস্ত। বুঝাইলো যে কিছু হইব না। তো উনি বাবা দিয়ে দিছে। তো এরা মিটিং করতেছে কিভাবে ইউসুফকে হত্যা করা যায়, হত্যা করতে পারলে বাবার কাছে এরা কী হইব, প্রিয় হইব। তো পরে সবাই মিলে মিটিং করতেছে কীভাবে মারা যায়। তো বড় ভাইয়ের প্রতি, বড় ভাইয়ের দিলে কিন্তু একটু নরম থাকে, দেখেন সব ভাই। যদিও দেখবেন অনেক সময় সংসার লুট্টা পুট্টা খায় বড় ভাই, তো লুট্টা পুট্টা খাইলেও অনেকের প্রতি একটু দয়া থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয়, উল্টা পাল্টা, সবার ক্ষেত্রে না। তো বড় ভাই বলতেছে মাইরো না, না মাইরে এক কাজ করো, কূপের মধ্যে ফেলাই দেয়, তাও তো বাচ্চা গেলো মরা থেকে আগে। তো মিলে জিলে পরে এরা কূপের মধ্যে ফেলাই দিছে। আর এদিকে এরা রাত দিনের বেলা নিয়ে গেছে খেলতে, সন্ধ্যার সময় আসে নাই, একটু দেরি করে আসতেছে, কেন বুঝাই বুঝ আমরা পেরেশান। এসার সময় বাড়িতে গেছে, এসার সময় অন্ধকার, এসার সময় বাড়িতে গিয়া এই কাপড়টা গায়ের জামাটা নিয়ে গেছে, সিরা রক্ত ভরায় নিয়ে গেছে, কাঁদতে কাঁদতে গেছে। বুঝাইতে বুঝ বাবারে যে আমাদের মনে কি দুঃখ। তো আচ্ছা বাবার কি আকল কম না বেশি? নবী তো। এখন এইটার ব্যাপারে যদি কথা বলা শুরু করি কথা লম্বা হয়ে যাবে। নবীর আকল সবচেয়ে বেশি। বাবা বুঝা ফেলাইছে যে এরা আসলে সত্যবাদী না মিথ্যাবাদী, কিন্তু বলে নাই, কারণ বলার তো কিছু নাই, কি বলবো, সবর করছে। তো কূপে ফেলায় এরা চলে গেছে। এদিকে আগের দিনে তো মানুষ যাইতো এক জায়গা থেকে আরেক এলাকা যাইতো, ওই কূপের পাশে যেই সমস্ত জায়গায় পানি থাকতো সেখানে কাফেলা থামতো, যাতে করে পানির দ্বারা প্রয়োজন পিঠে। তো ওই কাফেলা থামছে, পরে কূপ পাশে পাইছে, কূপে আসছে, এসে পানি নেওয়ার জন্য এই লোডা বালতি ফালাইছে। তো এই ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছিল, ওইটা ধরে ফেলাইছে। তাকে দেখেছে বাচ্চা দেখা যায়। নবী তো সুন্দর না, কালো জামা গায়ে দিলে বা অন্ধকারে যদি থাকে আর যদি চেহারাটা দেখেন দেখবেন আরও বেশি ফুটে ওঠে। তো নবী এই বাচ্চার চেহারা দেখে এদের আরও বেশি ভিতরে লাগছে, আরে এত সুন্দর। উপরে উঠাইছে, পরের দিন তো ভাইয়ের আবার পাশেই খেলতেছিল, ঘুরাফেরা করতেছে। যখন বলছে যে হাজা গোলাম, এটা বাচ্চা পাইছি, এরা দৌড়ে আইছে ভাইয়েরা। এদের তো জানা আছে আমরা এই কূপে ফেলাইছি। ভাই ভাই বলতে পারে না, এটা আমাদের গোলাম, বাইক গিয়ে এসে পড়ছে, বিক্রি করবো। তো কাফেলারা কী করবো, ঠিক আছে আমাদের কাছে বিক্রি করেন। কোনো কোনো জায়গায় লাগছে 40 দিরহাম, কেউ লাগছে 20 দিরহাম। ক্রয় করছে কারা? কাফেলার এরা। কাফেলার এরা এটা নিয়ে গেছে শহরে, মিশরে নিয়ে গেছে, মিশরের কাফেলা ছিল। এরা ওইখানে গিয়া মিশরে গিয়া বিক্রি করতেছে। ওইখানে মিশরের এক বাচ্চা মন্ত্রী ছিল, ওই মন্ত্রী আইসা কিনতে আসছে। তো ওনার এই বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে চেহারা দেখে উনি বুঝা ফেলাইছে এই বাচ্চাটা আসলে বড় হইয়া অনেক কিছু হইব এবং তার বুদ্ধি বেশি, দেখে বুঝা ফেলাইছে। পৃথিবীর ইতিহাসে যারা বুদ্ধিমান, সব বুদ্ধিমান তো কিন্তু এক হয় না,
এই মিশরের মন্ত্রীর নামটা আছে বুদ্ধিমানদের। কেন? একটা হচ্ছে একটা মানুষের কাজ দেখেও চিনা, আর একটা কাজ দেখার আগে চিনা। তাহলে কে বেশি চালাক? যে আগে চিনে। ভাই বুঝতেছেন নি? হক্কানি আলেম যারা হয় এরা মানুষের কথা শুই না বুঝা ফেলায় যে 20 বছর পরে এই ব্যক্তি ফেতনা করব, 30 বছর পরে ফেতনা করব, কয় বছর পরে ফেতনা হইব এটা বলতে পারবো না, কিন্তু ভবিষ্যতে এটা কি করবে, ফেতনা করবে, এটা বুঝা ফেলায় হক্কানি আলেম। তো আজিজে মিশর, এই মিশরের মন্ত্রী এটা কিনা বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছে ভালো করে রাখো, দেখে শুনে রাখো, সে আসলে অনেক বড় বুদ্ধিমান এবং দামি। এবং কোরআন এক জায়গায় আছে যে উনি বলছেন আমাদের কাজে আসবে, আবার আমাদের সন্তান নেই, আমরা তাকে কি বানাই দেবো, সন্তান বানাই দেবো। ওই যে মুসা আলাইহিস সালামের সন্তান বানাইতে চাইছিল কে, ফেরাউনের স্ত্রী। এমনই তো এদিকে চলে গেল। আর ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে কী হইতেছেন, বড় হইতেছেন। সুন্দর ছেলে যদি আরও বড় হয়, আর সৌন্দর্য তো আরও বাড়তে থাকে, যুবক তো এইটা দেখছে, স্ত্রীর চোখে পড়ছে, সবসময় কাছে আছে, তো তাহলে তো দিল আরও বেশি লাগবো। ভাই আমার কথা বুঝেন? দূরে আছে হয়তো পারে বুঝলে দেবে, সবসময় যদি দেখে, কি বুঝাইলাম? আমলামা একরা বারবার বলছে ছেলে মেয়ে যারা কিনা বড় হয়ে গেছে দেখা দেওয়া জায়েজ নাই, এরকম ছেলে মেয়ে একসাথে চলাফেরা করা কি নাই, জায়েজ নাই। কিন্তু সারা পৃথিবীতে চলতেছে কিনা, পড়ালেখাও চলতেছে, চাকরিতেও চলতেছে। তো প্রতিদিন যখন এই ছেলে মেয়েকে দেখবে আর মেয়ে ছেলেকে দেখবে, আপনি অজান্তে, মনের অজান্তে কী দেবো, মহাব্বত পয়দা দেবো। এখন আমি আর আপনি বয়ান করে কী কাজ দেব? আমরা বয়ান করতেছি দেখা জায়েজ নাই, লাখ লাখ ছেলে মেয়ে কী করতেছে, একসাথে চলতেছে, তো না জায়েজ সম্পর্ক হইতেছে, প্রেম প্রীতি হইতেছে। এদিকে আপনারা বিচার চাইবেন যে আমরা কি চাই, বিচার চাই, বিচার তো আমরাও চাই, কিন্তু ঘটনাগুলো কেন ঘটে এটার পিছনেও তো আমাদের সবার খেয়াল করা উচিত। তো ওই মন্ত্রীর স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে গেছে। তো আসক্ত হয়ে যাওয়ার কারণে তো প্রস্তাব দিছে, তাকে প্রস্তাব দিছে খারাপ কাজের। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আপনার স্বামী তো আমার কি দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, আমার ঠিকানা ছিল না। আমি যদি এখন আপনার কথা মানতে চাই তাহলে ওই আপনার স্বামীর আমি কি করলাম, খেয়ানত করলাম। এত সুন্দরভাবে আমার জায়গা দিল আর আমি তার সাথে গাদ্দারি করলাম, এটা আমার দ্বারা সম্ভব না। তো উনি ওই মেয়ে তো ছিল বড়, মন্ত্রীর স্ত্রী যদি হয় তো ওইটা তো সাধারণ মেয়ে না, বুদ্ধিমান। প্রস্তাব দেওয়ার আগেই সব কিছু আটকে রাখছে, দরজা জানালা যা আছে সব আটকে রাখছে। দেখেন এই জায়গাটায় বয়সও আছে, খায়াসাতও আছে, আর কোনো মানুষ দেখবেও না, আর সব কিছু আটকা। ওই মুহূর্তে প্রস্তাব, তখন নিজেকে আটকে রাখা অনেক বড় কঠিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী হইবেন, আল্লাহ তাআলা বিশেষ রহমতে ওনাকে কী করছেন, হেফাজত করছেন। উনি নিজেকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করছেন। কীভাবে? দরজার দিকে দৌড় মারছেন। দরজা খোলা না বন্ধ? দৌড় দিছেনি? দৌড় দিয়ে কোথায় আসছে? দরজার কাছে না? ঠিক আমার আপনার যখন নাকি বিপদ আসবে বা গোনা কাজ আসবো, তো 100% বাঁচতে পারবো এটার গ্যারান্টি নাই, কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি দৌড় দিতে পারবো কিনা? দৌড় দেওয়া আমার জিম্মা, বাঁচায় দেওয়া আল্লাহর জিম্মা। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, তো দরজা খুলে দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কি কারিশমা যে ওইখানে দরজার সামনেই ছিল এই মন্ত্রী যখন দেখে ফেলাইছে, স্ত্রী যখন দেখছে যে দেখে ফেলাইছে আমার স্বামী, এখন যদি বুঝা ফেলা রাখবো আর স্ত্রীকে বাই করে দিব, এই জন্য পোল্টি খাইছে। কি পোল্টি? কয় আমার ইজ্জতে হাত দিছে। তুমি কি বলো? তোমার স্ত্রীর দিকে যদি কেউ কুনজর দেয় তার শাস্তি কি হবে? জায়গা ঘুরে দিল না? হ্যাঁ, বর্তমান জমানায় মনে হইতেছে আলেমের সাথে টক্কর মাসালা নিয়া। কি নিয়া? যখন মাসালা নিয়ে টক্কর লাগবে তো জিতবো কে? আলেম। কেন? মাসালা বেশি জানে। তো যখন নাকি বিপরীতে যে আছে সে এখন মাসলা নিয়ে আসবো না, সে করবো কি, তার অন্য আরেকটা কাজ নিয়ে আসবে। আলেমের আরেকটা কাজ আইন না, তারা কী করবো, ডুবাইব, পচাইব। এটা সিস্টেম চলতেছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে এই যখন এই হালত হয়েছে, কোরআনের আয়াতে আছে একটা বাচ্চা ছিল ওই মহলে, কোনো এক বাচ্চা হবে, ছোট বাচ্চা কথা বলছে আপনারা চেক করেন কি জামা কোন দিক দিয়ে ছিঁড়া দেখেন, যদি সামনের দিক থেকে ছিঁড়া হয়
তাহলে এই ছেলে দোষী আর মেয়ে সত্যবাদী। আর যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ছেলে সত্যবাদী, মেয়ে মিথ্যাবাদী। তো মন্ত্রী সাথে সাথে চেক করছে, চাই দেখে কাপড় পিছনের দিক থেকে ছেঁড়া। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারছে তো ওই মেয়ে পিছন দিক থেকে কাপড় ধরছে পরে কাপড় ছেড়ে গেছিল। এখান থেকে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক দৌড় মারছে, এমন না জোরে দৌড় মারছে। স্বাভাবিক দৌড়ে কাপড় ছিঁড়ত না, প্রচণ্ড শক্তি দিয়ে যখন দৌড় মারছে তখনই কাপড়। এখানে কথা ঘোরানোর জায়গা নাই। আল্লাহ কীভাবে প্রমাণ রাখছে দেখেন। তো মন্ত্রী এটা বুঝে ফেলাইছে যে স্ত্রীর দোষ। তো সাথে সাথে বলে ফেলেছে তোমাদের ষড়যন্ত্র মারাত্মক, মেয়েদের ষড়যন্ত্র মারাত্মক পর্যায়ে। আল্লাহ, পরিবার খুব সুন্দর চলতে থাকে, যে বিবাহ হয় আর বিবি স্ত্রী আসে দেখবেন পুরা পরিবার কী হয়ে যায়, ঘোলাট হয়ে যায়। হ্যাঁ, আবার সব মেয়ে এক না, অনেক মেয়ে আছে পরিবার পুরা ঘোলাটুক, মেয়ে আইসে সবার কী করে দেয়, বিলাই দেয়। এই জন্য আপনার আবার এক দোষে সবার দোষী করেন না। গুণ ওয়ালি নারীও আছে, আবার দোষযুক্ত নারীও আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইউসুফ আলাইহিস সালামকে বলছে থাক ইউসুফ, যা গেছে গেছে বাদ দেও, কারণ মন্ত্রীর তো একটা ইজ্জত আছে, কথা যদি সব জায়গায় ছড়ায় যায় তখন নিজের ইজ্জত নষ্ট হয়ে যাবে। এদিকে শহরের যারা আরও অন্য অন্য মেয়েরা আছে, ওই মেয়ের বান্ধবী যারা আছে এরা খোঁটা দিছে যে মেয়ে কীরকম খারাপ, নিজের ঘরের গোলামের প্রতি কী দিছে, নজর দিছে। দুনিয়াত কি আর পুরুষ নাই? তো এই মেয়ে বলতেছে আরে তোরা তো দূরত্বে আমার খোঁচা দেশ, তোরা তো কাছে আর যাস নাই। মেয়ে বলতেছে তাহলে বোঝা যায় এদেরকে একটু কাছে আনা দরকার। তো বান্ধবী যারা আছে সবার দাওয়াত দিছে, সবার দাওয়াত দিয়ে খানার আয়োজন করছে, ছুরি দিছে, ফল দিছে, চাকু দিছে। ওই মুহূর্তে ইসু আলাইহিস বলছে তুমি সামনে দিয়ে যাও, এই ঘরে থাকে কথা তো মানতেইব। ওনার দিল চাইতেছিল না যাইতে, কিন্তু কথা মানতেইব, আদেশ। তো এ পাক পাশে এই সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেছে। ওই মুহূর্তে মেয়েরা তাকাই রয়েছে, এমনভাবে তাকাইছে ফলই কাটতেছে না হাত কাটতেছে, কোনো খবর নাই। পরে ছায়া দিয়ে কী কেটে দিছে, হাত কেটে লেছে। আবার বলছে মা হাজা বাসারা, এইটা তো মানুষ না, ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা। মেয়েরা বলে বলে মুখ দিয়ে আইসা পড়ছে যেটা মানুষ না, এটা ফেরেশতা। তখন ওই মন্ত্রীর বিবি বলছে এবার বুঝছো নি আমার যে খোঁচা দেও, যে তোমরা তো নিজের হাত কাটছো, আমি তার হাত কাটি রে। তখন মেয়েদের জবান খেয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পরে আর ওই মেয়ের আর খোঁচা দিয়ে কথা কয় না। এদিকে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এরা যা শুরু করছে আমার সাথে, এই সমস্ত উল্টাপাল্টা কাজের চাইতে আমার জেলখানা অনেক ভালো। তো মন্ত্রী নিজের ইজ্জত বাঁচাইতে গিয়া শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় পাঠাইছে, জেলে পাঠাই দিছে। ভাই দোষ কার? ছেলের? জেল খাটে কে? ছেলে। কোরআনে যেহেতু এটা আল্লাহ বয়ান করছে তো বোঝা গেছে, নবীজি কিন্তু হাদিসে বলছে পূর্বের উম্মতে মানুষে যা উল্টাপাল্টা করছে এগুলোর দৃষ্টান্ত কোথায় পাওয়া যাবে, আমার উম্মতে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল আজও হাজারো লাখো আলেম এমন হবে, পিছনে গেছে, এখন আছে, সামনে হবে, যে আলেমের দোষ হবে না, কিন্তু আলেম কি কাটবে, জেল কাটবে, বুঝতে পারে মানুষে গেলে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেছে, জেলে আবার দুইটা ব্যক্তি ঢুকছে, বাদশাহকে খাবারে বিষ মিশাই দিছে, এই অপবাদে দুজন ব্যক্তি জেলে আসছে। এই দুই ব্যক্তির সাথে ইউসুফ নবীর সাক্ষাৎ। তো এই দুই ব্যক্তি বলতেছে আইসা দেখছে আচরণ অনেক সুন্দর, আমল ভালো, ভক্ত হয়ে গেছে। তোকে বলতেছে আজকে রাত্রে তো স্বপ্নে দেখছি আমরা। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করো তোমরা কী স্বপ্নে দেখছো? একজনে কয় আমি স্বপ্নে দেখছি যে আমি আঙ্গুর নিগড়াইতেছি, বাচ্চারে রস পান করাইতেছি। আরেকজনে আমি দেখছি আমার মাথার উপরে রুটি, পাখি রুটি ঠুকরা ঠুকরা খাইয়ে নিয়ে যেতেছে। কি এটার ব্যাখ্যা হইব? ইউসুফ বলতেছে আমি বলতেছি। তো ওহি ওনার কাছে তো ওহি আসে, তো ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দিছে। উনি পরে বলছেন, কিন্তু নির্দিষ্ট করে বলে নাই কারটা কী ব্যাখ্যা। বলে দিছে তোমাদের একজন দোষী সাব্যস্ত হইবা, তোমার ফাঁসি হইব, একজনের ফাঁসি হইব, আর আরেকজন মুক্তি পাইব। অর্থাৎ বাদশাকে এক ব্যক্তি ওই শরবত পান করাইতো, আর আরেক ব্যক্তি ছিল বাবরচি, দুইজনের একজন, দুজনের নামে দোষ পাইছে। পরবর্তীতে ওই তালাশ মালাশ কইরা দোষী সাব্যস্ত হয়েছে বাবরচি, আর যে রস পান করাইতো, জুস পান করাইতো, সে প্রমাণ হয়েছে যে নির্দোষ।
তাকে মুক্তি দিয়ে দিছে, আর ওই ব্যক্তিকে ফাঁসি দিয়ে দিছে। তো ওই জেলখানা থেকে যখন বাইর হবে, বাইর হওয়ার আগে ইউসুফ বলছে, তুমি কিন্তু বাচ্চার কাছে গিয়ে বইলো যে জেলখানায় একজন ভালো ব্যক্তি আছে, উনি আসলে নির্দোষ, উনি দোষের কারণে জেলে যায় নাই। বাস এতটুকু ঘটনা। এই ব্যক্তি চলে আসে, আবার শয়তানে ওনারা কী করে দিছে, বুলাই দিছে। এদিকে দিন যাইতে যেতে প্রায় 7 বছর চলে গেছে। কয় বছর? যেহেতু বলা হয় নাই, এই জন্য জেল থেকে উনি মুক্তিও পান নাই। এদিকে বাদশাহ হঠাৎ করে স্বপ্ন দেখছে 7টা গাভী আরেক 7 গাভীকে খাইয়া ফেলাইতেছে। 7টা শীষ, আবার 7টা ভালো শীষ আর 7টা খারাপ শীষ দেখছে, নষ্ট শীষ। ব্যাখ্যা কী হইব? সবার ডাকছে, ডেকে জিজ্ঞাসা করছে। এরা বলতেছে এটা পেসের স্বপ্ন, আমরা এটা ব্যাখ্যা বলতে পারতাম, বলবো কীভাবে? ওই মুহূর্তে ওই যে ব্যক্তি যে জেলের থেকে বাইরে আসছিল, তার মনে হয়েছে আরে একজন ব্যক্তিরা জেলে আছে, উনি ব্যাখ্যা বলতে পারে। তো উনি বাচ্চাকে এসে বলছে, আমার জানা মতো এক ব্যক্তি আছে, আপনি ওনাকে বললে উনি বলে দেবেন। তো ওই জেলখানার খবর পাঠাইছে, পরে উনি শব্দের ব্যাখ্যা বলে দিছে। এমন এমন বাচ্চার কাছে আসছে, বাচ্চা আরে চমৎকার ব্যাখ্যা, এই ব্যক্তি তো ভালো, ব্যক্তিকে নিয়ে আসো। যখন আইসা বলছে যে আপনাকে ডাকতেছে বাচ্চা, আমি বাইরে হবো না, আমাকে বাইর করার আগে যেই মামলা আমার আনছে, মামলা আগে তদন্ত করতে বলো। বুদ্ধিমান কেন? যদি এখন বাইরে আসে, ওরা তো দোষ হিসাবে কী হইব, সাব্যস্ত হইব। উনি বলছে আগে তদন্ত করেন যে আমার দোষ আছে কিনা। তদন্ত করে মহিলা মেয়েদেরকে ডাকা হয়েছে, সব মেয়ে বলছে, এবং ওই মন্ত্রীর স্ত্রী নিজে বলছে যে আসলে দোষী আমি নিজে, এই ছেলের কি নাই, দোষ নাই। যখন উনি পুরা মুক্ত, স্পষ্ট, ওনার আচরণে চরিত্রে আর কোনো দাগ নাই, তো ওনাকে মুক্তি দিয়ে উনি আইসা পড়ছে। উনি যখন বাইরে আসছেন, আইসা বাচ্চার কাছে আবার কথা বলতেছেন, তো ওই সময় ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার স্বপ্নের ব্যাখ্যা বলছে। তো জিজ্ঞাসা করছে আমি কী করতে পারি? তখন ইউসুফ বলছেন যে আমাকে আপনি দায়িত্ব দেন, সম্পদের বিষয়ে আমাকে দায়িত্ব দেন। বোঝা গেল যদি কারো কাছে এলেম থাকে আর জানে যে আমি যদি এটা না নেই, অযোগ্য ব্যক্তির দায়িত্ব পায়, তো এই জিনিসগুলো নষ্ট হয়ে দেব, তো তখন এই ব্যক্তি নিজে দায়িত্ব চাইয়া নেওয়া অনুমতি আছে, জায়েজ আছে। তা আমরা যে বলি একচাটিয়া বলি, কেউ নিজে চাইয়া দায়িত্ব নিলে না জায়েজ, এটা একচাটিয়া বলা ঠিক না। আমি কি ভাই বুঝাইতে পারছি? ঠিক নিজের আত্মীয়কে ক্ষমতা দেওয়া, এটা আমরা বলি ঠিক না। কিন্তু যদি এমন হয় যে অন্য ব্যক্তির চাইতে যোগ্য হইল কি আমার আত্মীয়, তো তখন তাকে দায়িত্ব দেওয়া কি আছে। যেমন মূসা আলাইহিস সালাম তার নিজের আপন ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ কি বানাই দিছে, নই বানাই দিছে। আপনার বাইরে নই বানাইছে কিনা? কেন? আল্লাহ তাআলা যোগ্য করে দিয়েছেন আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব পাইছেন, সব জায়গায় সময় যখন আসছে, দুর্ভিক্ষ আসছে, তো ওই মুহূর্তে মানুষের কাছে যে সম্পত্তি ছিল কিছু, এগুলো নিজেরা খানাদানা কিছুদিন খাইছে, এরপর খানাদানা শেষ। কোত্থেকে খাইবে এখন? এখন এই বাচ্চার দরবারে এসে খানা নিয়ে যায়। এবার প্রথমবার, এই একবার শেষের দিকে আসতেছে, খেয়াল করেন, এই প্রথমবার ওনার ভাইয়েরা, আপন ভাইয়েরা আসছে বাচ্চার দরবারে কী নেওয়ার জন্য, খানা নেওয়ার জন্য আসছে। ভাইদেরকে দেখে চিনছে নি? হ্যাঁ, চিনতে পারছে উনি, নবী তো। প্রথম দেখে উনি চিনতে পারছে, চিন্তা এদেরকে ডাকছে। ডাকিয়া ফিরে দিত না, টাকা পয়সার বিনিময়ে দিত। বেশি টাকা নিত না, কম টাকা। তো টাকাটা যখন তাকে দিছে, উনি সম্পত্তি দিয়া, মাল দিয়া, ওই মালের প্যাকেটের ভিতরে টাকা আবার ফেরত দিয়ে দিছে। এটা আবার ভাইয়েরা জানে না। তো এদেরকে জিজ্ঞাসা করছে যে প্রথমবার জিজ্ঞাসা করছে ঘরে আর কে কে আছে? বলছে আমরা এমন এমন কয়েকজন আছি। তো অন্য ভাই আছেন আরেকজন? আছে। তো আবার আসার সময় কী করেন, নিয়ে আসে। নিয়ে আসলে দ্বিতীয়বার সম্পত্তি পাইবেন, আর যদি নিয়ে না আসেন তাহলে আর পাইবেন না। তো ভাইয়েরা চলে গেছে, বাড়িতে গেছে, গিয়া এই সামানাদি যখন খুলছে, খুললে দেয় ভিতরে টাকা সহ। আরে এই বাচ্চা তো নেককার বাচ্চা, আমাদেরকে সম্পত্তিও দিয়ে দিছে, আবার টাকাও দিয়ে দিছে। দ্বিতীয়বার যখন আবার যাওয়া ধরছে, তখন বাবারা বলছে আব্বা বিনিময়কে আমাদের সাথে দিতেই। এখন বাবার তো ওই আগের ঘটনা খেয়াল আছে, আমার এক ফোলার এরা শেষ করছে, মানে আরেক ফোলার কি করতেছে, চাইতেছে, ভিতরে ওনার ভিতরে ধাক্কা লাগছে। উনি বলতেছে আমি দিতে পারবো না। এরা বলতেছে না দিলে তো দিব না, আমাদেরকে খানা দিব না। পরে উনি বলছে তোমরা আমাকে 100% কি দিতে, ওয়াদা গ্যারান্টি দিবা যে আবার ফিরে নিয়ে আসবা। তো ভাইয়েরা মিল্লা ওয়াদা দিছে যে আমরা নিয়ে আসবো। তো এরা রওনা হয়েছে। বাবা নসিহত করছে। কয়জন হয়েছে ভাই ছেলে?
10 ভাই আর এক ভাইরে নিয়ে যেতেছে কয়জন? যদি হাট্টা কাট্টা লম্বা চূড়া হয়, সেনাবাহিনী যেরকম বড় বড় হাট্টা কাট্টা থাকে, সবাই যদি একসাথে হাঁটে মাঝে চোখ লাগবে না। তো বাবাই বলতেছে তোমরা শহরে যখন ঢুকবা এক দরজা দিয়ে ঢুকো না, এক একজনে এক এক দরজা দিয়ে ঢুকো, না হয়তো মানুষে কী লাগবো? চোখ লাগবো। দেখেন বাবা আবার বলে দিছে যে আমি যে কৌশল বলে দিছি এটা একটা কৌশল, নতুবা মানুষের উপকার করা ক্ষতি করার মালিক কিন্তু কে? আল্লাহ। তো বোঝা গেল আমি আর আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, বাঁচাইব কে? তবে কৌশলগত কোনো একটা পদ্ধতি অবলম্বন করা এটা না জায়েজ না। বুঝাইতে পারছি ভাই? তো ওনারা আলাদা আলাদা করে ভিতরে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখছেন বাইরে, দেখেই বিনিয়ামিন যেহেতু ছোট কাছে এনে বসাইছে, বসাই কানে কানে বলে দিছে তুমি ভয় পাও না, তোমার সাথে ভাইয়েরা যে আচরণ করছে আগে, মনটা তো না তোমার ছোট হয়ে গেছে, মন ছোট করো না, আমি তোমার ভাই ইউসুফ, তুমি নিশ্চিত থাকো। সাথে সাথে তার ভিতর থেকে ভয় কি হয়ে গেছে? দূরে হয়ে গেছে। বাকি আর বলে নাই পরিচয়টা, আর বাকি ভাইদেরকে বলে নাই, চুপচাপ থাকতে বলছে। পরে সম্পত্তি যখন দিছে উনি চিন্তা করছে এই বাইকে আমি রাইখা দিব। কীভাবে? ডাইরেক্ট যদি রাইখা দেয় দিব না, সিস্টেম করছে কি যে বিনিয়ামিনের যে সামানাদি, এই সামানাদির ভিতরে এই গল্লা শস্য মাপার যে পাল্লা আছে, পাল্লাটা ভিতরে রেখে দিছে, রাইখা দিয়ে দিছে। রওনা হয়ে গেছে কাফেলা। তখন একজনে ঘোষণাকারে ঘোষণা করছে কি যে আমাদের সামানা হারায় গেছে, কে নিছেন? আপনারা কাছে আসেন। এরকম না, আমরা ভালো ছেলে, আমরা ভালো পরিবারের সন্তান, আমরা জীবনও কোনো দিন কী করি না, চুরি করি না, আমরা চুরি করি নাই। কয় চুরি করেন না, ঠিক আছে তাহলে চেক করা হইব। ওই জমানায় ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল যদি কেউ চুরি করে আর মাল ধরা খায়, যার কাছে সম্পত্তি এই ব্যক্তি সম্পত্তির মালিকের কাছে কি থাকতে, এটা ওই শরীয়তের কি ছিল? নিয়ম ছিল। যখন চেক করা হয়েছে সব ভাইয়ের চেক করা হয়েছে আগে, আর বিনিয়ামিনের মাল চেক করা হয়েছে পরে। তো বিনিয়ামিনের মাল চেক করার পরে বিনিয়ামিনের সম্পত্তি সামানের ভিতরে মাল পাইছে, তো বলে দিছে এখন রেখে দিতে হবে। ভাইয়েরা কষ্টে বলে ফেলাইছে চুরি করছে। ও ঠিক আছে, হ্যাঁ চুরি করলে সমস্যা নাই, এটা আশ্চর্য বিষয় না। হ্যাঁ বায়ু আসলে একটা, হ্যাঁ চুরি করছিল। ইউসুফ আলাইহিস সালামের চুরি ঘটনা কি? ওনার আসলে চুরি করে না উনি। ঘটনা হইল ওনার ছোটোবেলা ওনার ফুফু ওনারে পালতো। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ফুফু যখন পালছে কিছুদিন, সারা জীবন পালবো, বাবা নিয়ে আসবো না, তো নিয়ে আসতে গেছে, তো ফুফু দেয় না, কে? মহাব্বত হয়ে গেছে, মানে ওই যে আদর করতে করতে ওই সন্তানটার প্রতি একটা মহাব্বত হয়েছে যে এই ছেলেটা থাকলে আমার কি লাগে, ভালো লাগে, আমার অনেক কিছুতে বরকত হয়, আমায় এখন দিব না আমি, বাবাকে আমি নিয়ে দেবো। ফুফু চিন্তা করছে যে এই কী সিস্টেমে রাখা যায়। তখন একটা জিনিস ওনার কাপড়ে লুকাই দিছে, পরে আমার জিনিস হারা গেছে, বিশ্রে পাইছে কার কাছে? ইউসুফ আলাইহিস নবীর কাছে পাইছে। তো ওই শরীয়তের নিয়ম হিসেবে ওনারা রেখে দিছে। আসলে চুরি করছিল এই জিনিসটা, যে আসলে উনি চুরি করে নাই এটাও ভাইদের জানা ছিল, জানা থাকতে ওনারা এই সময় কথাটা বলছে। কথাটা কি হয় নাই? সুন্দর হয় নাই, ঠিক হয় নাই। পরে ওনারা ভাইয়েরা চলে গেছে, এদিকে সব ভাই মিল্লা চিন্তা করতেছে বাবার কাছে গিয়ে কীভাবে চেহারা দেখাবো। সবাই এখন বাড়িতে তো যাইতেইব। বড় ভাই বলতেছে তোরা বাড়িতে যা, আমি যেতে পারবো না, আমি বাবার চেহারা দেখাতে পারবো না, ওয়াদা দিয়ে আসছি, এখন ওয়াদা অনুযায়ী ভাইটা নিতে পারতেছে না। তবে তোরা গিয়ে বলবি যে আমাদের ভাই বিনিয়ামিনকে রেখে দিয়েছে চুরির অপরাধে, আপনার যদি বিশ্বাস না হয় আর অন্যান্য কাফেলা আছে একবারে জিজ্ঞাসা করেন। আমাদের অন্যান্য এলাকার মানুষই তো গেছে খাবার আনতে, তো জিজ্ঞাসা করে দেখেন। তো ভাইয়েরা গেছে, বাবাই শূন্য কষ্টের কী বলবো, ওই ইউসুফের সময় যে কথা বলছে এখনও আমি সবর করব। এখান থেকে শিক্ষা নেন, পরিস্থিতি যতই খারাপ হোক সবরকে ছাড়া যাবে না ভাই। এখন আমাদেরকে অনেকেই বইলেই ফেলাই, প্রায় প্রত্যেক ব্যক্তি একই কথা শোনাইতেছে কি, ব্যবসায়ীরা কয় আগের মতো ব্যবসা লাভ হইতেছে না, যারা ব্যস্তেছে এরা আগের মতো টাকা পাইতেছে না, বলতেছে প্রত্যেক ব্যক্তি। ভাই এই যে কিছু কষ্ট পাইতেছেন আগের তুলনায়, এই কষ্টে আল্লাহর উপর নারাজ হওয়া দেবে না, না ভাই। কি করতে হইব? সবর করতে হইব। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী যেহেতু উনি সবর করছেন, তো পরবর্তীতে ভাইয়েরা আবার আসছে তৃতীয়বার, খাবার তো নাই, খাবার আনতে যেতে হবে না। তৃতীয়বার যখন গেছে তখন ইউসুফ আলাইহিস সালাম
বলে দিছে যে যদি তোমরা আবার আসো তো ওই মুহূর্তে আমার কাছে তোমাদের বাবা মা যারা আছে সবাইকে একসাথে নিয়ে আসতে হবে, এই শর্ত দিয়ে দিছে। তখন ওনারা এই ভাইয়েরা বাড়িতে গিয়া সবাইকে একসাথে নিয়ে আসছে। তৃতীয়বারের সময় ভাইদেরকে নিজের পরিচয় দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম, যে আমি কি ইউসুফ। কেন জিজ্ঞাসা করছিল যে তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি করছিলে? তো তখন ভাইয়েরা দেখেন, যদিও ভাইদের আচরণ খারাপ হয়েছে আগে, কিন্তু সব ভাই যে একেবারে বেকুফ কিন্তু এমন না, কিন্তু বুদ্ধি ছিল ভালো। তাদের বুদ্ধির ঘটনা যদি বলা শুরু করি এখন আমার লম্বা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম মাত্র খালি জিজ্ঞাসা করছে তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি আচরণ করছো, শুধু এতটুক বলছে, সাথে সাথে ভাইরা বলে ফেলাইছে তুমি কি ইউসুফ। বুঝলেন না? আপনারা বলতে পারতো না যে ইউসুফের ঘটনা তুমি জানো কেমনে? ডাইরেক্ট বলে ফেলাইছে তুমি কি সেই ইউসুফ। সাথে সাথে বলছে হ্যাঁ আমি ইউসুফ। দেমাগ দেখেন, দেমাগ ছিল। পরে ওই সময় বলে দিছে যে তোমরা আসার সময় পিতামাতাকে নিয়ে আসবা। চতুর্থবার যখন আসতেছিল, তৃতীয়বারেই যাওয়ার সময় নিজের জামাটা দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালাম। কারণ ওই সময় বাবা কাঁদতে কাঁদতে বয়সও বেশি হয়েছে, চোখের আলো চলে গেছিল। ওই যে আমার জামাটা দিয়ে দিব, দিলে চেহারা রাখবা, মাস করলেই চোখ ভালো হয়ে যাবে। এদিকে জামা যাওয়ার আগে, বাড়িতে যাওয়ার আগে ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, ওনার পাশে কিছু মানুষ ছিল না, মানুষ তো থাকে, তো এই মানুষদেরকে বলতেছিল যে আমি ইউসুফের গ্রাম পাইতেছি। তো যেই নিয়ে গেছে, তো ছেলের জামা ওনার সামনে রাখছে, উনি ধরছেন, সামনে রাখছেন, তো চোখের জ্যোতি ফিরে আসছে। সুবহানাল্লাহ। তো ওই সময় উনি খুশি হয়েছেন, সংবাদ পাইছে ইউসুফ বাচ্চা আছে, আবার বেনিয়ামিনও আছে, সবাই ঠিকঠাক মতো আছে, সমস্যা নাই। যাইতে বলছে, খুশিতে আছে, কখন যাইব, টাইম হয়েছে। তো যাওয়া ধরছে। মিশরে যখন নাকি ঢুকবেন, এলাকা ঢুকার আগেই ইউসুফ আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সরকারি লোক নিয়ে শহরের বাইরে এসে পড়ছে। কাকে সম্মান দেওয়ার জন্য? নিজের বাবা মাকে সম্মান দেওয়ার জন্য। বোঝা গেল ছেলে যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, বাবা মাকে কী করে দেওয়া উচিত? সম্মান দেওয়া উচিত। তো সম্মান যখন দিতে আসছে বাহিরে, তো সামনে আসছে পরেই প্রত্যেকেই বাবা মা ভাই সবাই মিল্লা ইউসুফ নবীকে কী দিয়েছেন? সেজদা দিয়েছেন। এই সেজদা কিসের সেজদা? নাম্বার 1 ব্যাখ্যা, ইউসুফ নবীকে পাইছে, বিনিয়ামিনকে পাইছে, খুশিতে সেজদা দিছে। কিসে? তাহলে এটা কিসের সেজদা? শুকরিয়াতান। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হইল যে ইউসুফ নবীকে এরা তাজিম করছে, সম্মান করছে, সম্মানার্থে সেজদা দিছে। আর ওই জমানায় নবীর শরীয়তে সম্মানের সেজদা কি ছিল? জায়েজ ছিল। ইবাদতের সেজদা না, সম্মানের সেজদা। হয়েছে ভাই? ইউসুফ আলাইহিস সালাম ওনাদেরকে সাথে নিয়ে গেছেন, নিয়ে পিতামাতাকে আলাদা সম্মান দিচ্ছেন। এই পুরা ঘটনা ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম নিজেও বলছে যে আব্বা আমি যে স্বপ্ন দেখছিলাম 11টা তারা নক্ষত্র আমার সেজদা করতেছে, চাঁদ সূর্য আমাকে সেজদা করতেছে, ওই স্বপ্নের ব্যাখ্যা পুরো হইল আজকে। এই জিনিসটাই আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিলেন। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা শোনাইছেন, ঘটনাগুলো নবী তো জানতেন না, আল্লাহ শোনাইছেন কিনা? শোনায়া ওই যে ইহুদিরা প্রশ্ন করছিল, প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সব যা জিজ্ঞাসা করছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজির ইজ্জত কী করছেন? রক্ষা করছেন। আর এদের নাকানি সুবানি খাইছে, মুখ কালা হয়েছে। এখান থেকে আমাদের চিন্তা করা উচিত, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছে ছেলের জন্য, হারায় গেছে, 40-45 বছর পরে পাইছে কি পাইছে না? দোয়া কবুল হয়েছে কিনা? হয় নাই? বোঝা গেল 40 বছর পার হোক আর 100 বছর পার হোক, দোয়া আল্লাহ তাআলা কবুল করলে আমরা কি করব? পাবো। কিন্তু আমি আর আপনি 1 দিন 2 দিন না পাইলে আল্লাহর কাছে আমরা কি করি? হায়াতা শুরু করে দিই, ঠিক না? 2 নম্বর খেয়াল করেন, ইউসুফ নবীর কেমন কষ্ট, হত্যার ষড়যন্ত্র শিকার হয়েছে না ভাই? আর বাবা তার সন্তানকে হারাইছে। এই কষ্ট শুরু হয়েছে, পরবর্তীতে কি? আরাম। তো বোঝা গেল যখন অতিমাত্রায় সীমার বাইরে কষ্ট আসে, আমি সবাইকে বলতেছি, মহিলারা শুনতেছেন আর এখানে পুরুষরা শুনতেছেন, প্রত্যেক ব্যক্তিরই পারিবারিক ঝামেলা আছে, সাংসারিক ঝামেলা আছে না নাই? তো আমি বলে দিই, যদি এমন ঝামেলা হয় যে ঝামেলা আপনার সহ্য হইতেছে না, মনে রাখবেন আপনার জন্য সামনে কি আসতেছে? শান্তি আসতেছে। শিওর থাকেন, যদি আল্লাহর উপর ভরসা রাখেন।
খুব খেয়াল করেন, সময় কম থেকে আমি কথা লম্বা করতেছি না। আরেকটা 3 নম্বর, ভাইয়ারা হিংসা করছে, হিংসা করে জিততে পারছে। তো বোঝা গেল আমরা একে অপরের পাশে যদি আমরা হিংসা করি, তাহলে আমি যদি হিংসাকারী হই আমি জিতবো না, যার সাথে হিংসা করতেছি সে জিততে দেবে না ভাই। 4 নম্বর, যে স্বর্ণই থাকে, যদি স্বর্ণ মাটির তলে পড়ে যায় স্বর্ণ হারাই দেব, নষ্ট হয়ে দেব না, নষ্ট হয় না। এমনকি যদি স্বর্ণটা পায়খানাও পড়ে যায়, কথার কথা, আপনি পায়খানার থেকে তুললেও যদি এটাকে ধন স্বর্ণই, কি কন ভাই? এবার বুঝাই দেব কথা কেন? মানুষ স্বর্ণের চাইতেও কিন্তু দামি। নবীজি বলছে মানুষ স্বর্ণের খনির মতো। কি অর্থ? মানুষ অনেক দামি যদি সে নিয়ম অনুযায়ী চলে, যদি সে আল্লাহকে মানে। এই জন্য যদি আমার ভিতরে যে দামি জিনিসটা আছে এই জিনিসটা নষ্ট না করি, কষ্টে আছি তো মনে করি না যে আল্লাহ আমার কষ্ট রাখছে, মনে হয় আল্লাহ আমার উপরে নারাজ। না, আল্লাহ নারাজ না, কষ্টে থাকার কারণেই আল্লাহ কিনা নারাজ না। একটু সবর করি, আমার জন্য কি অপেক্ষা করতেছে? শান্তি, আরাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যেহেতু সূরাটা বলতে একটু সময় কয়েক মিনিট বেশি হয়ে গেছে, তাহলে আকীদারা আগামীকাল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে।